কিন্তু তাহলেও ওই যে বলে না, স্বভাব যায় না মোলে, মানে মরলেও যে স্বভাব যায় না, তো সেই ব্যাপারটা হয়েছে। আবার হয়েছে আমাদের এই এদের তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের, তিনি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে ভারতের সাথে শত্রুতা করেছেন, আবার বাংলাদেশের সাথে বন্ধুত্ব করে বাংলাদেশে বিভিন্ন ওখানটায় আসছে যে তারা নাকি গত সপ্তাহে বাংলাদেশ থেকে একদল অফিসার সেনা বিভাগের তারা গিয়েছিলেন তুরস্কে, আর তুরস্ক থেকে একজন বড় সেনাকর্তা তিনি আগামীকাল আসছেন ঢাকায়, এবং তাদের আসার উদ্দেশ্য হচ্ছে ঢাকায় তারা অস্ত্রশস্ত্র তৈরি করার কারখানা করবেন। এছাড়া ওই যে বাইরাক্টার 2 যে ড্রোন, সেই ড্রোনও দেয়া হয়েছে বাংলাদেশকে, আরও সেই ড্রোন দেয়া হবে, ওই ড্রোন বাংলাদেশে তৈরি করার ব্যবস্থাও করা হবে। সুতরাং বাংলাদেশ এই যে ভারতের যারা শত্রু, সেই শত্রুদের সাথে এই যে বন্ধুত্ব করার যে এই যে প্রবণতা ইউনূস সরকার দেখিয়েছে, এটা ভারত তো সহজে এটাকে মেনে নেবে না, মানা সম্ভব নয়। কারণ আপনারা জানেন মালয়েশিয়াতে ধরা পড়েছে বাংলাদেশি জঙ্গিরা। বাংলাদেশের যে জঙ্গিদের এই জেল থেকে ছেড়ে দিয়েছিলেন ইউনূস ক্ষমতায় আসার পর, সেই জঙ্গিরা চলে গিয়েছিল মালয়েশিয়াতে, তাদের কিছু চলে যায়, গিয়ে সেখানে তারা সন্দেহজনক কাজকর্ম শুরু করে, সন্ত্রাসী কাজকর্ম শুরু করে। সেখানকার যে নিরাপত্তা বাহিনী তারা তাদেরকে ধরেছে, জেলে ঢুকিয়েছে, এই খবর সারা পৃথিবীতে চলে গেছে। কিন্তু ইউনূসের কাণ্ডজ্ঞান নেই। তিনি যেদিন থেকে বসেছেন তার মাথায় ঢুকেছে যে ভারতের বিরোধিতা করতে হবে, ভারতের চোখে চোখ রেখে কথা বলবেন। এই চোখে চোখ রেখে কথা বলা আর এই বিরোধিতা, এর জন্যে যে ইউনূসকে কত বড় যে তাকে মানে তার মূল্য চোকাতে হবে, এটা ভবিষ্যৎ খুব শিগগিরই কিন্তু দেখতে পাবেন। এই গত 3-4 তারিখে ভারত থেকে বাংলাদেশিদেরকে একটা, আগে তো এমনি ঠেলে পাঠানো হচ্ছিল, এখন তাদেরকে বিমানে তুলে গুজরাট থেকে ঢাকায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মুখে কোনো কথা নেই, কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। কোনো সংবাদপত্র, বাংলাদেশের হাসিনার আমলে ছিল পরাধীন সংবাদপত্র, তখন খবর বেরোতো, আর এখন এই ইউনূসের আমলের স্বাধীন সংবাদপত্র তারা কোনো খবর বার করেনি। কিন্তু সে খবর ছাপা থাকেনি, সারা পৃথিবীময় সে খবর চাউর হয়ে গেছে। তা ভারত তার একের পর এক যে ধরনের ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, মনে রাখবেন ভারত কিন্তু তার বাণিজ্য রপ্তানি সেটা কমায়নি। বাংলাদেশ যা কিনতে চাইছে ভারত তাই দিচ্ছে, শুধুমাত্র বাসমতি চালটা দিচ্ছে না। বাসমতি চাল তুরস্কেও যাচ্ছে না, ইরানেও যাচ্ছে না, এসব জায়গাতেও বন্ধ করে দিয়েছে ভারত, এবং সেটার পেছনে অন্য কারণ আছে, তারা সে কথা আর এখানে বলবো না। কিন্তু প্রশ্নটা যেখানে দাঁড়িয়েছে যে এই যে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী, ইনি যে ভারতের শত্রুদের সঙ্গে বেছে বেছে এই যে তিনি ভাব করছেন, এর কিন্তু মূল্য তাকে দিতে হবে। সেই মূল্য দেওয়াটাও বেশি দূরে নয়, খুব শিগগিরই দেখতে পাবেন।